রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইপিজেড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রকল্পের অবস্থান পাবনার ঈশ্বরদীতে। এসবকে কেন্দ্র করে 2030 সালের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এটি চালু হলে শুধু যাত্রী পরিবহন নয়, দেশের অর্থনীতিতেও গতি আসবে। কার্গো বিমানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। ঐতিহাসিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই বিমানবন্দরটি কয়েক দফায় চালু ও বন্ধ হয়। সবশেষ 2013 সালে বেসরকারি একটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করলেও তা টেকেনি বেশি দিন। বর্তমানে বিমানবন্দরের জন্য অধিগ্রহণকৃত 436.65 একর জমির মধ্যে 145.91 একর ব্যবহারযোগ্য, তবে বেশিরভাগ অবকাঠামো বর্তমানে অনুপযোগী। 4700 ফুট রানওয়ে, পুরনো টার্মিনাল বিল্ডিং, যাত্রী বিশ্রামাগার, সংযোগ সরঞ্জাম ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক এলাকা রয়েছে, কিন্তু ব্যবহারের অযোগ্য। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে আধুনিক বিমান চলাচলের জন্য রানওয়ে বাড়িয়ে 6000 ফুট করা প্রয়োজন। সেই সঙ্গে নতুন টার্মিনাল, ফায়ার সার্ভিস যানবাহন ও প্রশিক্ষিত জনবল সরবরাহ জরুরি হয়ে পড়েছে। এই বিমানবন্দর থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই ঈশ্বরদী ইপিজেড, যেখানে অন্তত 24টি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান বছরে প্রায় $2000 মিলিয়ন পণ্য রপ্তানি করে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 20,000 শ্রমিক, যার মধ্যে রয়েছেন 85 জন বিদেশি। বিমানবন্দর থেকে মাত্র 13 কিলোমিটার দূরেই দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্প ঘিরে বসবাস করছেন 10,000-এরও বেশি রাশিয়ান নাগরিক। পাশাপাশি জেলা জুড়ে রয়েছে 5টি সরকারি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি উৎপাদনের বিস্তৃত অঞ্চল এবং আরও নানা ধরনের শিল্প কারখানা। কিন্তু সড়কপথে যাতায়াত ঝামেলাপূর্ণ ও সময় সাপেক্ষ হওয়ায় অনেক বিনিয়োগকারী এই এলাকায় বিনিয়োগে আগ্রহ হারান। ইপিজেড সংশ্লিষ্টরা মনে করেন, বিমানবন্দর চালু হলে মাত্র 10 মিনিটেই বিদেশি বিনিয়োগকারী ও বায়াররা ইপিজেডে পৌঁছাতে পারবেন। এতে যেমন তাদের সময় সাশ্রয় হবে, তেমনি উৎপাদিত পণ্য দ্রুত রপ্তানি সম্ভব হবে। ঈশ্বরদী বিমানবন্দর চালু হলে পাবনা, নাটোর ও কুষ্টিয়া অঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ সুদৃঢ় হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য ও পর্যটনের গতি। দীর্ঘ 1 যুগ বন্ধ থাকার পর আবারও বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 2030 সালের মধ্যে এটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। তবে রানওয়ে সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।